আপনারা যারা এবছর বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন অ্যাডমিশনে হতে ইচ্ছুক, তারা কিভাবে অনলাইনেই বাড়িতে বসে মোবাইলের সাহায্যে খুব সহজেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অনার্স নিয়ে অ্যাডমিশন হবেন, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি যে এবছর কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সে অনার্স নিয়ে অ্যাডমিশনের জন্য পুরো ফুল প্রসেসটাই কিন্তু অনলাইন বেসড। আপনাদের কিন্তু এই অ্যাডমিশনের জন্য কোনো কলেজে যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই খুব সহজেই মোবাইলের সাহায্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর কীভাবে ভেরিফাই হবে, কীভাবে আপনারা পেমেন্ট করবেন অনলাইনেই, সব কিছুই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা এবছর নতুন গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অর্থাৎ ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, যাতে আপনাদের অ্যাডমিশনের প্রসেসে কোথাও কোনো রকম ভুল না হয়। তো দেখুন, আপনারা অ্যাডমিশনের জন্য আপনারা প্রথমেই আপনাদের মোবাইলে খুলে নেবেন bdp.wbnsuadmissions.com এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের লিঙ্ক দরকার হয় আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের মোবাইলের সাহায্যে করে দেখাচ্ছি। তো দেখুন, এই ওয়েবসাইটটি যখন আপনারা মোবাইলে খুলবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। তো একদম প্রথমে ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী ডকুমেন্ট রাখবে সেটা দেওয়া থাকবে। তো এটা আপনারা কেটে দিলে আপনাদের সামনে এই ধরনের পেজে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের অ্যাডমিশনের লাস্ট ডেট কবে থেকে শুরু, টোটাল গাইডলাইনগুলো সব কিছু কিন্তু দেওয়া থাকবে। এছাড়াও আমি কিন্তু এর আগে ভিডিও বানিয়ে অলরেডি ডিটেলসে বলেও দিয়েছি যে আপনাদের কোন সাবজেক্টে কোর্স ফি কত, টোটাল বিষয় সম্পর্কে। তো এখানে আপনারা ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, ইউজির অর্থ হলো আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েশনে বিভিন্ন বিষয়ে অনার্স অ্যাডমিশনের জন্য। তো আপনারা এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে রেজিস্টারেবল অপশান রয়েছে। তো প্রথমে আপনাদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে এবং তারপর কিন্তু আপনাদের লগ ইন করে বাদবাকি যে ফর্ম ফিল আপের প্রসেসটি সেটি করতে হবে। তো আমরা প্রথমে রেজিস্টারে যাবো, যেহেতু একদম নতুন আপনারা। তো রেজিস্টারে যাওয়ার পর দেখুন আপনারা নিচে চলে আসবেন, একদম নিচে। তো এখানে কিন্তু ডিক্লারেশানে একটা টিক চিহ্ন দিতে হবে। দেখুন এখানে ডিক্লারেশান আছে, আপনারা একটু পড়ে নেবেন একবার। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে ক্লিক হেয়ার টু প্রসিডে টাচ করবেন। তো টাচ করার পর এবার কিন্তু আপনাদের সামনে একটি রেজিস্টার ফর্ম ওপেন হয়ে যাবে। তো একদম প্রথমে এখানে আপনাদের ফার্স্ট নেম সেটা আপনারা এন্টার করবেন। তারপরে দেখুন রয়েছে নিচে এখানে আপনাদের মিডিল নেম যদি থাকে এন্টার করবেন। তারপর এখানে আপনাদের লাস্ট নেম এন্টার করবেন। তারপর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটি চুজ করে নেবেন। চুজ করার পর এখান থেকে আপনাদের জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনাদের সোশ্যাল ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনাদের আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি না ওবিসি, এ না বি, সেগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর ডোমিসাইল, অর্থাৎ আপনারা কি ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাকি অন্যান্য স্টেটের সেটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে দেবেন। এরপর ন্যাশনালিটি আপনারা অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। রিলিজিয়ান আপনারা কি হিন্দু, মুসলিম, তো কি খ্রিস্টান, ঠিক আছে, যে আপনারা যেটা সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে আপনারা বিপিএল কিনা, বিপিএল যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, কিন্তু এখানে ইয়েস দিলে আপনাদের কিন্তু বিপিএল কার্ডের স্ক্যান কপি লাগবে, এটা মাথায় রাখবেন। তারপরে এখানে বলছে গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ, অর্থাৎ এখানে আপনাদের একটি আইডি প্রুফ দিতে হবে। আপনারা ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি দিতে পারেন, এবং যেটা এখানে সিলেক্ট করবেন তার নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলছে মান্থলি ফ্যামিলি ইনকাম, তো আপনাদের মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা আপনারা এখান থেকে চুজ করে দেবেন। তারপরে এখানে আপনারা পিডাব্লিউডি কিনা অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট কিনা, যদি হ্যান্ডিক্যাপ্ট হন তাহলে ইয়েস, আর নয়তো নো করে দেবেন। তারপর এখানে বলেছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ আপনারা 10+2 কোন বোর্ড থেকে পাস করেছেন। এখানে কিন্তু সমস্ত বোর্ড রয়েছে, এটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এছাড়া অন্যান্য সিবিএসই বোর্ড থেকে যারা করবেন, ঠিক আছে, তারা এখান থেকে সমস্ত বোর্ড রয়েছে, এখান থেকে আপনারা বোর্ডগুলো চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার পর এখানে 10+2 এর কী স্ট্রিম ছিল, আর্টস, সায়েন্স, কমার্স না ভোকেশনাল, কোন স্ট্রিম ছিল সেই স্ট্রিমটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এখানে অল্টারনেট মোবাইল নাম্বারও দিয়ে দেবেন। তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মোবাইলে কিন্তু আপনাদের ভবিষ্যতে SMS আসে, ঠিক আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে সমস্ত আপডেটের SMS এখানে চলে আসে। এরপর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে নাম্বার দিয়েছেন এতে হোয়াটসঅ্যাপ আছে কিনা, থাকলে ইয়েস করে দেবেন, এবং এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা কিন্তু দিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের যে ইমেল আইডি আছে অবশ্যই আপনার ভ্যালিড ইমেল আইডি দেবেন, এতেও কিন্তু আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশান আসে। এরপর এখানে আপনাদের পাসওয়ার্ড এন্টার করতে বলেছে। তো এখানে আপনাদের পাসওয়ার্ড এবং একই পাসওয়ার্ড আবার রিএন্টার করবেন। রিএন্টার করার পর রিভিউ রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন। তো বাটনে টাচ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা রিভিউ করে নেবেন একবার। তো এই অ্যাপ্লিকেশনে কোথাও ভুল থাকলে আপনারা এখানে দেখছেন যে এডিট রেজিস্ট্রেশন ফর্ম, তো এখান থেকে আপনারা গিয়ে এডিট করতে পারেন। তো ওখানে কিন্তু আপনাদের নাম, লাস্ট নেম অর্থাৎ টোটাল যা যা ডিটেলস এতক্ষণ এন্টার করলেন সবই কিন্তু এখানে দেখাবে।
এরপরের পেজের একদম লাস্টে চলে আসলে এখানে দেখুন সিকিউরিটি ডিটেলসে পাসওয়ার্ডটা কনফিডেন্সিয়াল থাকবে, যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন, এবং এই যে বক্সে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে সিকিউরিটি কোড হিসাবে এন্টার করতে হবে। দেখুন আমি এন্টার করে দিচ্ছি, এবং এন্টার করার পর আপনাদের যে ডিক্লারেশনের নিচে এখানে একটা টিক দিয়ে আপনারা আরও নিচে এসে এখানে সাবমিট রেজিস্ট্রেশনে টাচ করবেন, অথবা যদি কোথাও ভুল থাকে আপনারা এডিট রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে এডিট করে নিতে পারেন। তো এক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকায় সাবমিট রেজিস্ট্রেশনে টাচ করলে আপনাদের সামনে আবার একটি এরকম নতুন পেজ খুলে যাবে। ওখানে একটু নিচে আসলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড লেখা রয়েছে, এবং আরও নিচে আসলে দেখতে পাবেন এখানে অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন করতে পারবেন এখানে। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটি এখানে দিয়ে দেবেন, এটা কিন্তু আপনাদের মোবাইল SMS এর মাধ্যমেও চলে আসবে এবং আপনাদের স্ক্রিনেও লেখা থাকবে। এরপর আপনাদের ডেট অফ বার্থ এখানে দেবেন, তারপর এখানে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন রেজিস্টার করার সময় সেই পাসওয়ার্ডটি দেবেন, এবং এখানে যে কোডটি লেখা রয়েছে সেই কোডটি দিয়ে এখানে লগ ইন অপশানে টাচ করবেন। তো এই লগ ইন বাটনে টাচ করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার যে পেজটি সেটি এবার ওপেন হয়ে যাবে। তো ওখানে দেখুন একদম প্রথমে রেজিস্ট্রেশনটা গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে, তারপরে কোন কোর্সে অ্যাডমিশন নেবেন সেটা সিলেক্ট করতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, এরপর আপনাদের অনলাইনে ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশন আপনাদের সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। তো এরপর দেখুন নিচে আসলে দেখাবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ঠিক আছে, যা যা আপনারা ফিল করছেন সেগুলো সব ওখানে দেখিয়ে দেবে। এবং দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটাও আপনারা এখান থেকে যেতে পারবেন। তো আপনার অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনারা একদম নিচে এসে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেন্ট অকুপেশান। তো এখান থেকে আপনাদের এবার এক এক করে সব সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে স্টুডেন্ট কিংবা আদার্স দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অন্য আর কিছু ডকুমেন্টস দিতে হবে না। কিন্তু এখান থেকে যদি অন্যান্য কিছু সিলেক্ট করেন, যে আপনাদের প্রাইভেট, সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কোনো সার্ভিস, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি এমপ্লয়মেন্ট সার্ভিস সার্টিফিকেট দিতে হবে। এরপর আপনারা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সে কোনো সার্ভিস করেন কিনা সেটা আপনারা ইয়েস নো করতে পারেন। এরপর আপনারা এর আগে এনএসইউর সাথে রেজিস্টার্ড কিনা সেটা আপনারা ইয়েস নো করতে পারেন। তো আপনারা বেশিরভাগ যারা গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নেবেন তারা সাধারণত আগে এনএসইউ থেকে কোনো কোর্স করেননি, তো সেক্ষেত্রে আপনারা নো সিলেক্ট করে দেবেন। এরপর বলছে সাবজেক্ট অ্যান্ড রিলেসে, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে নেবেন। তো এখানে দেখুন রয়েছে এডুকেশন, হিউম্যানিটিস, প্রফেশনাল স্টাডিজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কোন সাবজেক্ট নেবেন। তো আপনারা এখানে যদি হিউম্যানিটিসে নিতে চান সেক্ষেত্রে আপনাদের সাবজেক্টগুলো দেখুন বাংলা আর ইংরাজি হিউম্যানিটিসের মধ্যে আসবে, অর্থাৎ যদি বাংলায় অথবা ইংরাজিতে অনার্স নিতে চান। এরপর যখন যেগুলো আছে, যদি এডুকেশন অনার্স নিতে চান তো এডুকেশন সিলেক্ট করবেন। যদি প্রফেশনাল স্টাডিজে অনার্স নিতে চান তো সেক্ষেত্রে এর ভিতরে কমার্স আর ইকোনমিক্সটা আছে প্রফেশনাল স্টাডিজের মধ্যে, ঠিক আছে। এরপর এখানে সায়েন্সে যদি নিতে চান তো সায়েন্স যেগুলো আছে বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, জুওলজি, ফিজিক্স, ঠিক আছে, এগুলো সব সায়েন্সের মধ্যে থাকবে। এবার যে সোশ্যাল সায়েন্সের মধ্যে নিতে চান তো এর ভিতরে কিন্তু হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি এগুলো কিন্তু রয়েছে। তো এখান থেকে কিন্তু দেখুন আমি হিস্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। তো হিস্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনাদের বলেছে যে আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে, ঠিক আছে। তো এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে কোন ডিস্ট্রিক্টে আপনারা নিতে চান। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপর দেখুন রয়েছে যে কোন কলেজে আপনারা অ্যাডমিশন নেবেন। তো এখান থেকে যে কোনো একটা কলেজ আপনাদের বাড়ির কাছাকাছি যে কলেজ হবে সেই কলেজ আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা যে সাবজেক্ট চুজ করবেন তার। এটা আপনারা এখানে ক্লিক করে এবার আপনাদের এক্সামিনেশন পাস, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশন, মাধ্যমিক এক্সামিনেশন কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর কত সালে পাস করেছেন, এখানে কী কী সাবজেক্ট ছিল এবং কত পার্সেন্ট মার্কস ছিল। এরপরে রয়েছে হায়ার সেকেন্ডারি, এটা আপনারা বোর্ডটা লেখাই রয়েছে যেহেতু একদম প্রথমে রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করতে হয়েছিল আপনাদের। এরপর এখানে কত সালে পাস করেছেন, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্ট মার্কস ছিল। এরপর রয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি আপনারা করে থাকেন এর আগে তাহলে দিতে পারেন, নয়তো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া অন্যান্য যদি কোনো কোর্স করে থাকেন আপনারা তাহলে এখানে দিয়ে দিতে পারেন সেগুলো। এরপর এখানে আপনাদের গার্জিয়ানস নেম, অর্থাৎ এখানে আপনাদের পিতার নাম দিতে হবে, এখানে মাতার নাম দিতে হবে, ঠিক আছে। এখানে আপনারা যদি কেউ বিবাহিত হন তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে এখানে, এবং আপনাদের গার্জিয়ানকে সেই গার্জিয়ান নামটাও এখানে দিয়ে দিতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের এখানে টোটাল অ্যাড্রেস, পিন নাম্বার, রেসিডেন্সিয়াল এরিয়া সব কিছু এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর কমিউনিকেশন অ্যাড্রেসও যদি সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে এখানে টিক দিয়ে দেবেন, অটোমেটিক অ্যাড্রেসটি নিচের অ্যাড্রেসও নিয়ে নেবে। এরপর এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফো যেটা আপনারা আগে দিয়েছেন সেগুলো দেওয়া রয়েছে। এরপর এখানে এই যে বক্সে যে কোডটি রয়েছে এই কোডটি আপনারা এখানে বসিয়ে একদম নিচে এসে এখানে ডিক্লারেশনে ক্লিক করবেন এবং একদম নিচে এসে সেভ অ্যাপ্লিকেশনে টাচ করবেন, তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি এটি সেভ হয়ে যাবে। তো এখানে সেভ অ্যাপ্লিকেশনে টাচ করার পর আপনাদের সামনে একটি এরকম পেজ খুলে যাবে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভড। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ওখানে গ্রিন হয়ে গেছে। এবার এখানে সিলেক্ট কোর্স, অর্থাৎ কোর্স সিলেক্ট করতে হবে। তো এখানে আবার আপনাদের ডিটেলসগুলো সব দেওয়া রয়েছে। এবারে দেখুন আপনাদের যে কোর্সের আগে প্রোগ্রাম সিলেক্ট করেছিলেন, তো আমি এক্ষেত্রে এই যে স্টুডেন্ট, এক্ষেত্রে আমি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি অর্থাৎ ইউজির বিএ হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রিতে বিএ অনার্সের যে কোর্স সেটা সিলেক্ট করেছি। এখানে দেখুন এবার টাকা চলে এসছে।
যে 3,775 টাকা লাগবে অ্যাডমিশনের সময়। এবার বলেছে ইডিট অ্যাপ্লিকেশান ডাটা, অর্থাৎ পূর্বে যে ডাটাগুলো দেখালো ওখানে যদি কোনো কিছু ভুল থাকে আপনারা ইডিট অ্যাপ্লিকেশান ডাটাতে গিয়ে সেটা ঠিক করতে পারেন এবং এখান থেকে আপনারা কোর্সগুলো সিলেক্ট করতে পারেন। তো আমার এক্ষেত্রে সমস্ত ডাটা ঠিক আছে। তো এবার আমি কোর্স সিলেক্ট করছি। তো এখানে সিলেক্ট কোর্সে গিয়ে তো দেখুন এবার এখান থেকে আপনাদের সেমিস্টার ওয়াইজ কোর্সগুলো সিলেক্ট করতে হবে। তো এই পার্টটা কিন্তু খুবই ভাইটাল, আপনারা অনেকেই কিন্তু এখানে এসে কনফিউজড হয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা আমি কিন্তু একদম ডিটেলসে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সিলেক্ট সেমিস্টার ওয়াইজ কোর্স বলা রয়েছে এবং এখানে কিন্তু সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5, 6 এর সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এক এক করে বলি। প্রথমে সেমিস্টার 1-এ আসি। তো এখান থেকে বলছে সিলেক্ট জি অর্থ জেনারেল ইলেকটিভ। তো এর অর্থ হলো আপনাদের এই যে সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ সিবিসিএস মোডে যে হচ্ছে আপনাদের এবার থেকে অ্যাডমিশনগুলো, তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা আপনারা অনার্স নিয়েছেন সেটাকে বলা হয় কোর কোর্স বা সিসি, এবং যেটা পাশে নেন সাধারণত জেনারেল কলেজে বলে যে পাশে, তো পাশের ক্ষেত্রে এটাকে বলে জি, অর্থাৎ এই যে বিষয়টি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এই সাবজেক্টটা আপনাদের পাশে চলে আসবে। তো এক্ষেত্রে আমি হিস্ট্রিতে অনার্স নিয়েছি। তো হিস্ট্রিতে অনার্স নিলে আপনারা এই 3টে বিষয় কিন্তু পাশে নিতে পারেন। বাংলা পাশে নিতে পারেন, পলিটিক্যাল সায়েন্স পাশে নিতে পারেন, সোশিওলজি পাশে নিতে পারেন। তো এই 3টের মধ্যে আপনাদের যেটাই সুবিধা আপনারা মনে করবেন সেই সাবজেক্ট আপনারা পাশে নিতে পারেন। তো আমি এক্ষেত্রে বাংলাতে পাশ নিচ্ছি। তো বাংলাতে পাশে নিলে এখানে কিন্তু আপনাদের G1 যেটা সেটা অলরেডি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবং এই CC1 এই বিষয়টাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। এই CC হলো কম্পালসারি পেপার। তো আপনারা যদি ইতিহাসে অনার্স নেন সেক্ষেত্রে আপনারা পাশে বাংলা নিতে পারেন, এবং পাশে যদি বাংলা নেন সেক্ষেত্রে আপনাদের কম্পালসারি পেপারে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা নিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা, আপনাদের যদি মনে হয় ইংরাজি সুবিধা তো আপনারা ইংরাজি নিতে পারেন। এটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারেই থাকবে, ঠিক আছে, এই কম্পালসারি পেপারটা। তো আমি এখান থেকে মনে করছি বাংলা সুবিধা, তো সেক্ষেত্রে আমি বাংলা নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু কম্পালসারি। তাহলে কি হলো, যেটাই অনার্স নেবেন সেটা প্রথমে সিলেক্ট করে দিতে হয়, সেটা অনার্স পেপার। এখানে একটা জিই সিলেক্ট করবেন কোর্সের ক্ষেত্রে, জেনারেল ইলেকটিভ, এটা হলো পাস পেপার, এবং এই সিসি যেটা সেটা হলো কম্পালসারি পেপার। এবার সেমিস্টার 2 আসি। 2তে কিন্তু জেনারেল ইলেকটিভ বাংলা অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। এক্ষেত্রে পেপারটা হলো JE2, একটাই পেপার থাকবে এখানে। আর এই CC2 মানে কম্পালসারি 2 যেটা সেটা হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা, এটা কিন্তু আপনাদের কম্পালসারি, এটা নিতেই হবে, ঠিক আছে। তাহলে প্রথমের ক্ষেত্রে কম্পালসারি বাংলা কম্পালসারি, দ্বিতীয় ক্ষেত্রে ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা কম্পালসারি। এবং ইতিহাসের কিন্তু প্রথম সেমিস্টারের একটা হলো পেপার বাংলার যে সাবসিডিয়ারি পেপার যেটাকে বলে পাস পেপার বাংলা, এবং সেকেন্ড সেমিস্টারেও কিন্তু বাংলার একটা পাস পেপার, ঠিক আছে। আর অনার্স পেপার 4টে করে থাকে। প্রথম সেমিস্টারে 2টো অনার্স পেপার থাকে, সেকেন্ড সেমিস্টারে 2টো অনার্স পেপার থাকে। যেটা হিস্ট্রি আমি এক্ষেত্রে অনার্স নিয়েছি, আপনারা যে বিষয়ে অনার্স নেবেন সেই পেপারটা থাকবে। তো এবার দেখুন সেমিস্টার 3 এক্ষেত্রে কিন্তু অটোমেটিক আর কিছু সিলেক্ট করার নেই, এক্ষেত্রে একটা করেই পেপার থাকবে, ঠিক আছে, সেটা আপনাদের অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এক্ষেত্রেও তাই দেখুন সেমিস্টার 4-এর ক্ষেত্রেও একটা করে পেপার, এটাও সিলেক্ট করা থাকবে। সেমিস্টার 5-এর ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও একটা করে পেপার। সেমিস্টার 6-এর ক্ষেত্রে প্রথমটা একটা করে পেপার, কিন্তু DS4 যেটা DSE4 এই পেপারটা কিন্তু আপনারা চুজ করতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন। আপনারা যদি চান যে হিস্ট্রি অফ ইস্ট এশিয়াটা নিতে পারবেন, এটা নিতে পারেন, অথবা হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়াটা নিতে পারেন। তো আমি এখানে সাউথ ইস্ট এশিয়াটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আপনারা এখানে ডিক্লারেশনে টিক চিহ্ন দিয়ে আপনারা এখানে সেভ কোর্সে ক্লিক করবেন, তাহলে আপনাদের কোর্সটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন সিলেক্ট কোর্সও গ্রিন হয়ে গেল। এবার আপনাদের ডকুমেন্ট আপলোডের অপশান রয়েছে। তো এবার আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো নিচে চলে আসবেন, আপনাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে, কোন কোর্সে কী নিয়েছেন সব কিছু কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। ইতিহাসে অনার্স নিয়েছেন এবং বাংলা সাবসিডিয়ারি, ঠিক আছে, অর্থাৎ পাশে। তো এবার রয়েছে আপলোড ডকুমেন্টস। তো আপনারা এখান থেকে আপলোড ডকুমেন্টসে গিয়ে ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। তো কী কী লাগবে এখানে কিন্তু টোটাল বলে দিয়েছে, তো কেটে দিলাম এখানে। তো এক্ষেত্রে দেখুন আবার আপনাদের টোটাল যে ডিটেলসগুলো সেটা চলে এসছে। একদম নিচের দিকে আসলে কোনটা কত কেবির মধ্যে সেটা কিন্তু বলে দিয়েছে। তো একদম প্রথমে ফটোগ্রাফ। তো আপনারা মোবাইলের সাহায্যে করতে গেলে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, অ্যালাউ করে দেবেন যদি অ্যালাউ না থাকে। এরপর আপনাদের কিন্তু যে ফাইল সেটা কিন্তু খুলে যাবে। তো ফাইল খুলে নেবেন, দেখুন ফাইল খুলে গেল। এক্ষেত্রে আপনাদের যে ফোল্ডারের মধ্যে ডকুমেন্টসটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এই যে ছবি রয়েছে এর ভেতরে, তো এখান থেকে ছবি সিলেক্ট করলে আপনারা জাস্ট এর উপরে টাচ করবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এখানে এরকম লোড নেবে এবং ছবি কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে সিগনেচারের উপরে ক্লিক করবেন, চুজ ফাইলের মধ্যে যাবেন, এখান থেকে সিগনেচার নিয়ে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি নিজের ফর্ম ফিল আপ করেই দেখাচ্ছি আপনাদের যে আপনারা কীভাবে খুব সহজে ফর্ম ফিল আপ করতে পারেন। দেখুন এখানে সিগনেচার চলে আসলে। তো এইভাবে কিন্তু আপনারা এক এক করে সবকটা সিলেক্ট করে দেওয়ার পর আরেকবার আপনারা প্রিভিউ করে নেবেন, দেখবেন প্রত্যেকটা ডান দিকে এরকম প্রিভিউ অপশান রয়েছে। তো প্রিভিউ করে নেওয়ার পর সব ঠিকঠাক থাকলে আপনারা ডিক্লারেশনে টিক চিহ্ন দেবেন, তারপর এখানে আপলোড করে দেবেন। তো
এখানে আপলোড করার পর আপনাদের দেখুন এখানে ডকুমেন্ট আপলোড এখানে গ্রিন হয়ে গেছে এবং আপনাদের পেন্ডিং ফর ভেরিফিকেশান রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে। এটা আপনাদের ইউনিভার্সিটির যারা স্টাফ আছেন স্যার ম্যাডামরা, তারা এখানে আপনাদের সমস্ত ডকুমেন্টসের সাথে যা যা ডিটেলস দিয়েছেন সব কিছু ভেরিফাই করবে। ভেরিফাই হওয়ার পর এটাও কিন্তু গ্রিন হয়ে যাবে, এরকম যেরকম গ্রিন আছে এরকম গ্রিন হয়ে যাবে। তারপর এখানে আপনাদের ফিস পেমেন্টের অপশনটা খুলে যাবে। তখন আপনারা এখান থেকে আপনাদের যে ফিসটা দেখালো সেই ফিসটা এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের ডিটেলসগুলো দেওয়া রয়েছে একদম নিচে। এবং যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ করার ইচ্ছা থাকে, যে আপনাদের ডকুমেন্টস আপলোডে কোনো কিছু ভুল হয়ে গেছে, তো সেগুলো সেখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এছাড়া অ্যাপ্লিকেশন ডাটাতে গিয়ে অ্যাপ্লিকেশন ডাটা এডিট করতে পারেন, কোর্স ডিটেলসে গিয়ে কোর্স ডিটেলস এডিট করতে পারেন। তো এই হলো টোটাল বিষয়টি। এরপর ভেরিফাই হওয়ার পর কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেটাও যখন এখানে ভেরিফাই হয়ে যাবে তখন আমি আপনাদের পেমেন্ট করিয়েও দেখিয়ে দেবো লাইভ, যে ভেরিফাই হয়ে যাওয়ার পর কীভাবে আপনারা পেমেন্ট করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আপনারা যদি অ্যাডমিশন নেন সেক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেটগুলো আমি সবার আগে এই চ্যানেলে ডিটেলসে বলে দিই। তাই জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত খবরাখবর সবার আগে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন।